সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা 2024 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমরা একটা বিষয় নিয়ে অনেকেই কনফিউশনে ভুগছো এখন পর্যন্ত। সেটা হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস দিবে নাকি দিবে না। এই কনফিউশনটা তৈরি হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে গত 28 জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নিয়ে বিস্তারিত তুলে ধরেছেন শিক্ষামন্ত্রী। ওই সম্মেলনে তিনি এক ফাঁকে বলেছেন যে 2024 সালের এসএসসি ও সমমান পরীক্ষা স্বাভাবিক সময় অর্থাৎ ফেব্রুয়ারি মাসে নিয়ে আসা হবে। তো শিক্ষার্থীরা যেহেতু সময় কম পাচ্ছে, এজন্য সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হচ্ছে এবং এক সপ্তাহের মধ্যে সেটার নীতিমালা প্রকাশ করা হবে। এসব কথা তিনি বলেছিলেন সংবাদ সম্মেলনে, ঠিক আছে? তো সেই কথাকে কাটছাট করে কিছু মিডিয়া এমনভাবে প্রচার করেছে যাতে শিক্ষার্থীরা বিভ্রান্ত হয়। তো আমরা অবশেষে সেই লাইভটা পেয়ে গেছি, যেই লাইভে একদম সংবাদ সম্মেলনের শুরু থেকে শেষ পর্যন্ত লাইভে দেখানো হয়েছে। এখানে যেহেতু লাইভ, তাই এখানে কাটছাট করার কোনো সুযোগ হয়নি। তো আজকে আমরা পুরো লাইভটা দেখব যে এর নৈপথ্যে কী কাজ করেছে। কালকের ভিডিওতে আমি যখন বলেছিলাম যে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস দিবে না, তখন কিন্তু আমরা রিজন হিসেবে বলেছিলাম যে হয়তোবা শিক্ষামন্ত্রী অবচেতন মনে অর্থাৎ অমনোযোগী হয়ে এই কথাটা বলে ফেলেছে ভুলবশত, অথবা নিউজ মিডিয়াগুলো ভিডিওকে এমনভাবে কাটছাট করেছে যাতে তথ্যের বিভ্রান্তি হয়। তো সেটাই হয়েছে। নিউজ মিডিয়া এমনভাবে কাটছাট করেছে যে একটা তথ্যের সাথে আরেকটা মিশে গেছে। সেই কারণে শিক্ষার্থীদের মনে বিভ্রান্তি তৈরি হয়েছে। তারা সবাই এখনও আশা নিয়ে বসে আছে যে তাদের সংক্ষিপ্ত সিলেবাস দিবে। যারা এখনও অপেক্ষায় বসে আছো, তোমাদেরকে বলতে চাই যে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস দিবে না। এই বিষয়টা আজকে আমরা ক্লিয়ার করে দিব। পুরো লাইভটা দেখে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব যে এখানে সমস্যাটা কি হয়েছে, ঠিক আছে? তো শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট সবার আগে পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখন সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। মূল টপিকে যাওয়ার আগে আরেকটা বিষয় তোমাদেরকে জানাতে চাই। আজকের ভিডিওর জন্য স্পেশাল থ্যাঙ্কস টু ইশতিয়াক আহমেদ, যিনি চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুলের শিক্ষক। তিনি আমাকে ইনবক্সে নক দিয়েছেন যে ভাইয়া আমরা একটা লিঙ্ক পেয়েছি পুরো লাইভের। সেই লাইভে বলা হয়েছে যে কি করে মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে শিক্ষার্থীদের মধ্যে, নিউজ মিডিয়া কীভাবে সেটা প্রচার করেছে। এখন সংক্ষিপ্ত সিলেবাসের আশায় শিক্ষার্থীরা ঠিকমতো পড়তে বসতে পারছে না, ঠিক আছে? এটা তিনি ফিল করছেন কারণ তিনি একজন শিক্ষক। এছাড়াও আমরা নিজেরাও ফিল করেছি, কারণ ইনবক্সে এবং কমেন্টে এত পরিমাণ রেসপন্স আসছে তোমাদের যে আমরা সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে এই কনফিউশনের মধ্যে থেকে ঠিকমতো পড়াশোনাই করতে পারছি না। তাই আমি আজকের ভিডিওতে সবাইকে ক্লিয়ার করে দিব যাতে তোমাদের মধ্যে সেই ভুল ধারণাটা না থাকে, তোমরা আর আশায় না থাকো, তোমরা পড়াশোনায় মনোযোগী হও। তোমরা একটু ধৈর্য ধরে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে ভুল বোঝাবুঝিটা কোথায় হয়েছিল, ঠিক আছে? তো আমরা শুরু করছি, লাইভ প্লে করছি, সবাই মনোযোগ সহকারে কথাগুলো শুনো। কাজে এখন আমরা 24 সালে গিয়ে আমরা আশা করছি পরীক্ষা এবার যেমন আমরা যেই সময় নিয়েছি সেটা আগের বছরের তুলনায় এগিয়ে নিয়ে আসতে পেরেছি। আগামী বছর আমরা চেষ্টা করব যে এটি একেবারে স্বাভাবিকের যত কাছাকাছি নিয়ে আসা যায়। কিন্তু সেখানেও আমাদের শিক্ষার্থীরা একেবারে পুরো যেই সময়টা পাওয়ার কথা তা কিন্তু পাবে না। সেই জন্য পুনর্বিন্যাসটা করাই হচ্ছে, কিন্তু আমরা চেষ্টা করব যে একেবারে সঠিক সময় করতে। এতটুকু দেখে তোমাদের মনে হবে যে আমরা তো এইটাই শুনেছি, এই পর্যন্ত ঠিকই আছে। কিন্তু এই যে ভুল বোঝাবুঝি হয়েছে, এই ভুল বোঝাবুঝিটা দূর করার জন্য পরবর্তীতে একজন সংবাদকর্মী বা উনি কে সেটা জানা যায়নি, কিন্তু একজন প্রশ্ন করেছে, সেই প্রশ্নের উত্তরে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে শোনো বাকি অংশ। আমাদের চেষ্টা থাকবে একেবারেই সঠিক সময়ে পরীক্ষা নেবার। আচ্ছা, তোমরা এই অংশে একদম ভলিউম কমে একটা কথা শুনতে পেয়েছো
যে শিক্ষামন্ত্রী যে কথাটা বলেছিলেন তার প্রত্যুত্তরে একজন বলেছেন যে সংক্ষিপ্ত সিলেবাস তো করা হচ্ছে, সেটা হচ্ছে এইচএসসি পরীক্ষার জন্য। ঠিক আছে, তো তোমরা জানো যে আগামী বছর অর্থাৎ 2024 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে, কিন্তু এসএসসি 2024-এর জন্য কোনো সংক্ষিপ্ত সিলেবাস করা হয়নি। ঠিক আছে, তোমরা সব দ্বারা শুনতে পেয়েছো কিনা আমি নিশ্চিতভাবে বলতে পারছি না, কারণ ভলিউমটা একেবারে কম। ঠিক আছে, আমরা হাই ভলিউমে চেষ্টা করেছি এবং কম্পিউটারের ভলিউমও আমরা একদম হাই রেখেছি। আমরা দেখাচ্ছি, এই যে হাই ভলিউমে রেখেছি আমরা, তবুও অনেক কম সাউন্ডে তোমরা শুনতে পেয়েছো। তোমরা যদি শুনে থাকো তাহলে তো অবশ্যই তোমরা বুঝে গেছো, আর যদি শুনতে অসুবিধা হয় তোমাদেরকে আমরা এই লাইভটার লিঙ্ক দিয়ে দিব। এই লিঙ্কে গিয়ে তোমরা বিশেষ করে 3 মিনিট 50 সেকেন্ড থেকে শুরু করে তোমরা পরের 1 মিনিট শুনবে, তাহলেই তুমি এ বিষয়ে বিস্তারিত জানতে পারবে। তো শিক্ষামন্ত্রী বলছিলেন যে তারা সময় স্বল্পতার কারণে তাদের সংক্ষিপ্ত সিলেবাস দেওয়াই হচ্ছে। ঠিক আছে, তো এটা বলেছে উচ্চ মাধ্যমিকের জন্য অর্থাৎ এইচএসসি পরীক্ষার জন্য, কিন্তু এসএসসি পরীক্ষার জন্য কোনো সংক্ষিপ্ত সিলেবাসের কথা তিনি বলেননি। এটা পরবর্তীতে যিনি প্রশ্ন করেছেন তার প্রশ্নের উত্তরে বিষয়টা ক্লিয়ারলি বোঝা গেছে। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। তোমাদের মনে যদি এখনও কনফিউশন থাকে তোমরা এই লাইভটা বারবার দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে যে একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে কোনো কথাই হয়নি। নিউজ মিডিয়াগুলো এমনভাবে প্রেজেন্ট করেছে, তারা প্রথম লাইনে দিয়েছে যে এসএসসি 2024 স্বাভাবিক সময়ে হবে, তার পরবর্তী লাইনে দিয়ে দিচ্ছে যে পুনর্মার্জন তো করাই হচ্ছে, তার পরের লাইনে দিয়ে দিচ্ছে যে 1 সপ্তাহের মধ্যে নীতিমালা আসবে। নীতিমালার কথাটা আরও পরবর্তীতে অন্য একটা বিষয়ে বলেছে। তো এই 3টা লাইনকে তারা জুড়ে দিয়ে একটা নিউজ করে ফেলেছে, যেটা খুবই বিভ্রান্তিকর শিক্ষার্থীদের জন্য। তো আশা করছি আমি তোমাদের কনফিউশন দূর করতে পেরেছি। এখন আরেকটা ব্যাপার নিয়ে কথা বলবো লাস্টলি। তোমাদের পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। 2024 সালের এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। সকল বিষয়ে পরীক্ষা হবে, পূর্ণ নম্বরে পরীক্ষা হবে, পূর্ণ সময়ে পরীক্ষা হবে। আর পরীক্ষার সম্ভাব্য তারিখ হচ্ছে ফেব্রুয়ারি 2024-এর প্রথম সপ্তাহ। ঠিক আছে, তো যারা শিক্ষামন্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করছিলে, যে শিক্ষার্থীরা আশাহত করলো শিক্ষার্থীদের, ঠিক আছে, তো আমি মনে হয় ক্লিয়ার করতে পেরেছি যে এতে শিক্ষামন্ত্রীরও হয়তো বা কোনো দোষ নেই, কিন্তু এমনভাবে নিউজগুলোকে কাটছাট করে প্রেজেন্ট করা হয়েছে, এই কারণে এই বিভ্রান্তিটা তৈরি হয়েছে। যদি প্রথমেই পুরো লাইভটা সবাইকে শেয়ার করা হতো তাহলে কিন্তু এটা হতো না। ঠিক আছে, পুরো লাইভটা দেখে সবাই বিষয়গুলো ক্লিয়ার হতো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা খুবই ভারাক্রান্ত মন নিয়ে বলছি যে তোমাদেরকে আমরা কোনো ইতিবাচক সংবাদ বা সুখবর দিতে পারলাম না। তোমাদের পূর্ণাঙ্গ সিলেবাসই পরীক্ষা হবে, সেই অনুযায়ী তোমরা প্রস্তুতি নিতে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।